আমি এতটা এক্সপেক্ট করি না যে ঈদের মাঠে এত মানুষ হবে। এইবার প্রচণ্ড মানুষ হয়েছে ভাই ঈদের মাঠে। আমাদের ঈদ হচ্ছে ভাই বাদেজরিয়া উজুরিয়া হাই মাদ্রাসা স্কুলের মধ্যে আমরা ঈদের নামাজ পড়ি। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম ঈদের নামাজের জন্য। আর বন্ধুরাও ফোন করতেছে, তো ওদের সাথে দেখা করে ডাইরেক্ট যাব ঈদের নামাজ পড়তে। তো চলো গাইস আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সবকো ঈদ মোবারক ভাই লোক। তো আমরা যাচ্ছি এখন ঈদের মাঠ। লিটারেলি অনেক এক্সাইটেড। এই যে সবাই যাচ্ছে, জুব্বা পড়ছি কারণ এরকম করে বসছি। সবাই যাচ্ছে ভাই সুন্দর করে। এখন অতটা ভিড় হবে না, কিন্তু অল্প পরে জাস্ট আধা ঘন্টা পরে এতটা ভিড় হবে যে আমরা এত সুন্দর করে বাইক নিয়ে যাচ্ছি না, এটা আর পসিবল হবে না। এবারে একটু পাল্টানো হয়েছে জিনিসগুলো, যেমন দোকান টোকান সব এইদিকে। ঈদের মাঠে খালি নামাজ পড়া হবে এবার ইনশাল্লাহ। আর আমার সাথে আছে আমার বন্ধু বাবু। হাই। এটা হচ্ছে ঈদের মাঠ, একদম ফাঁকা ফাঁকা, কারণ আমরা 1 ঘন্টা আগে আসি আর কি ঈদের মাঠ। দ্যাটস ওয়াই অনেক ফাঁকা লাগতেছে না। নড়ার দিকের জামাত, আর একদম ওটা পুরোটা হয় আর কি, এটা পুরো ঘুরে যাবে। এখন খালি মানুষ আসতেছে ভাই, লিটারেলি একটু পরে এটা সব কিছু ঘুরতে যাবে। চলো ভাই, আমরা সবসময় পড়ি ওইদিকে আর কি। তো আমরা জাস্ট নামাজ পড়ে একটু বের হয়েছে, এদিকে আসছি। তো এদিকে অনেক বন্ধু বান্ধব আছে, নয়ন আসছে এখানে। ঈদ মোবারক। তো সবাই ইনশাআল্লাহ ঈদের দাবার নাও, নিজের নিজের বাড়িতে ভাত খেয়ে দিয়ে আমার বাড়িতে হাত মুখ ধন। রাগ করলা বাবা ঈদ মোবারক। কোটা আমার জিঙ্গালা কোটা সবলাই। ওয়ালাইকুম আসসালাম বাবু সেই গরম লাগতেছে কেন জানি। আরে ফরিদ ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক কোটা ভুলে যাচ্ছে। এই যে ওই যে আর কে আছে বন্ধু আমাদের টুপি পরাই দিলাম। ও টুপি পরে দিন একটা। টুপি পরাই দিলাম একটু আগে, ভিডিও ক্লিপটা কার ওর কাছে আছে, হালকা একটু পরাই দিছি। আমার শেষ ভাই, দেখো এখন লোক দেখো ভাই, সিন চেক করো গাইস। আরে বাপ রে বাপ, কত লোক রে। তো গাইস নামাজ তো খতম, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় ভাই অনেক ভিড়। আমার বন্ধুকে তো আমি খুঁজেই পাচ্ছি না যে ও কোথায়। তবুও যাচ্ছি আর কি বাড়ি একাই একাই। যাওয়ার সময় তো কাউকে পাবো, নাহলে টোটোতে যাবো। আর বেশি একটা দূরও না আমাদের বাড়ি। আগে তো আমরা বন্ধু বান্ধব নিয়ে হাইটে যাইতাম। তো আমি একটা বন্ধু পাইছি আর কি, ঘোড়াতে চলে যাচ্ছি। মোটামুটি এবার আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি, কারণ কুরবানি ঈদে না বাড়িতে আসার পরে অনেক কাজ থাকে। তো অ্যাকচুয়ালি আমি এখন বাড়িতে যাবো, আম্মুর হাতে ক্ষীর খাবো, দেখি কি বানাইছে, তারপরে একটু কাজ করব। তারপরে তো কুরবানি দিতে হবে, অনেক কাজ করতে হবে। সো ভাই, আর তোমাদের কুরবানি কেমন হলো কমেন্টে বলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং গাইস। मिलते हैं नेक्स्ट वीडियो में।
ভাই